চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা প্রধান। এদিকে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 9টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আজ বিকেল 3টায় সিন্ডিকেট মিটিং ডেকেছে কর্তৃপক্ষ। এদিকে আজ রাত 12টা পর্যন্ত চলবে 144 ধারা। 4 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি এখন এই মুহূর্তে আপনি কেমন দেখছেন? আর সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে আমরা যেমনটি জানছিলাম, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা কি বলছেন আজ? সংশোধনী দিতে চাই, সেটি হলো যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যখন আমরা যোগাযোগ করি, তখন তিনি জানিয়ে দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যেই হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনায় মামলা করা হয়েছে। তবে আমরা কিছুক্ষণ পূর্বেই আসলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে হাটাজারি থানা পুলিশের ওসির সাথে কথা বলি এবং আমাদেরকে রেজিস্ট্রারও নিজেই জানান যে তার যে তথ্যগত কিছু ভুল ছিল, অর্থাৎ তারা গতকাল রাতে তারা থানায় গিয়েছিলেন, তবে তারা মামলা করতে পারেনি এবং সে বিষয়ে আসলে আমরা যতটুকু জেনেছি যে তথ্য প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে তারা একটু সময় নিচ্ছেন এবং সময় নিয়ে তারা মামলার প্রক্রিয়া আগাবেন। এরপর যদি আমরা একটু বলি যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, সেই বিষয়ে আমরা গতকাল থেকেই কিন্তু দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেই হামলার যে আক্রান্ত হয়েছেন সেই হামলায় আক্রান্ত প্রশাসনের দায় দিয়ে তাদের পদত্যাগের কিন্তু অভিযোগ জানিয়েছে। তারা যেটি বলছেন সেটি হলো যে বিশ্ববিদ্যালয়ে যেদিন অর্থাৎ রবিবার যেদিন হামলার ঘটনা প্রকট হয়ে ওঠে এবং সেখানে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী আহত হয় বিশ্ববিদ্যালয় সূত্রে যতটুকু আমরা জেনেছি, সেই 4 শতাধিক আহত যে শিক্ষার্থীরা যেদিন আহত হয় সেদিনও কিন্তু বিশ্ববিদ্যালয় নিয়োগ বোর্ড চলমান ছিল। এরই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যে আহত হওয়ার ব্যাপারটিও খুব জোরালো ভাবে না নিয়ে তারা পরীক্ষা নিয়োগ কার্যক্রম তারা চালিয়ে গিয়েছেন। এবং পাশাপাশি আমরা পরের ওই দিন সন্ধ্যায় অর্থাৎ রবিবার সন্ধ্যায় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে সিনেট রুমের একটি সভা হয়, সেই সভায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য সে নিজেকে তুচ্ছ দাবি করে। এই বিষয়গুলোকে সামনে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা গতকাল থেকে কিন্তু বিক্ষোভ করছে এবং তারা কিন্তু বিক্ষোভ যেটি জানিয়েছে সেটি হলো যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং উপাচার্যের পদত্যাগ। অর্থাৎ তারা এই যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংঘর্ষের ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে দায় রয়েছে সেই দায়ের অভিযোগ তারা এনেছে এবং এনে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগের দাবি তারা করেছে। পাশাপাশি যদি আমরা একটু বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করে, সেই সংবাদ সম্মেলনে যে উদ্ভূত পরিস্থিতির আবির্ভাব হয়েছে, অর্থাৎ যে একটি খারাপ সময়ের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাচ্ছে, সেই সময় সেই বিষয়গুলোকে করার জন্য সেই বিষয়গুলো সম্পর্কে সামনে আগানোর জন্য অর্থাৎ কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে এবং আজকে বিকাল 3টায় কিন্তু তারা সিন্ডিকেট সভা করার ঘোষণা দিয়েছে। সেই সিন্ডিকেট সভায় বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি জানিয়েছে জরুরি সিন্ডিকেট সভা এটি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট সভার বিকাল 3টায় অনুষ্ঠিত হবে এবং তারপরে আসলে আমরা জানতে পারবো যে তারা কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আগাচ্ছে। অদিত, শুভ্র, আপনি আছেন ক্যাম্পাসে এবং খবরাখবর রাখছেন সিন্ডিকেট সভার বিস্তারিতও নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত ছিলেন এখনকার খবরগুলো নিয়ে।